আশা করি সকলেই ভালো আছো। কমেন্ট বক্সে সকলেরই একটি চাহিদা লক্ষ্য করলাম, বেশিরভাগ ছাত্রদের কলেজ ওয়াইজ কিরম কি হতে পারে সেটা। আমি অনেক দিন আগেই বলেছিলাম, 5-6 দিন আগেই বলেছিলাম যে 4-5 দিন সময় লাগবে। তাছাড়া আমার সব কলেজই দেওয়া হয়ে গেছে, তোমরা একটু যদি খোঁজো পেয়ে যাবে। মাত্র 5টি কলেজ বাকি আছে, মানে তোমরা যদি 5-7টা ভিডিও আগে যাও পেয়ে যাবে। আর কলকাতা যে 5টি মেন প্রধান কলেজগুলো আছে তাতেও দেওয়া হয়ে গেছে, সেটা প্রায় 10-12 দিন কি 15 দিন আগে দিয়েছি। ওটাই কিন্তু ফাইনাল, আমি একটু চেক করেছি, ওটাই কিন্তু ফাইনাল। তোমরা একটা খুঁজে নিও, যদি বলো এই ভিডিওতে কলকাতায় 5টি কলেজের স্ক্রিনশটটা মেরে দিচ্ছি। প্রায় 10-15 দিন রেজাল্ট বেরোনোর আগেই ওটা করে দেওয়া আছে, ওইটাই কাট অফ যাবে। এটা তোমরা অনেকেই জানো না, বারবার বলছো কলকাতায় কত কি হতে পারে, প্রত্যেকটা কলেজে কাস্টে কী কী যেতে পারে। শুধু দিনই র্যাঙ্ক তালিকায় 15 থেকে 20 নম্বর পর্যন্ত যে কলেজগুলো আছে সেগুলো আমার দেওয়া হয়নি। আজ সেই মধ্যে গতবার কোন কোন কলেজগুলো ছিল দেখো, সেগুলোর মধ্যে ছিল মালদা ছিল, শরৎচন্দ্র ছিল, রামপুরহাট ছিল, তম্রলিপ্ত ছিল, আর দেবেন মাহাতো ছিল। মানে গতবার যে ছাত্ররা যে চয়েস করেছিল সেই চয়েসের তালিকায় এদের স্থান হয়েছিল 15 থেকে 20-র মধ্যে। বছর যে ওই জায়গাটা হবে তার কোনো মানে নেই, একটা উপরে যেতে পারে, একটা নিচে আসতে পারে। ওই এই বছর যদি ওই জায়গাটাই থাকে, মানে ধরো একটা 18 নম্বর কলেজ, ওই জায়গাটা যদি 18 নম্বর থাকে তাহলে এরকম ধরনেরই হতে পারে। বিশেষ এদিক ওদিক হবে না, 1 নম্বর হাফ নম্বর এদিক ওদিক হতে পারে। যাই হোক, তাহলে ভিডিওটা শুরু করছি, দেখো। আর কলকাতার যে প্রধান যে 5টা কলেজ সেটাকেও আমি স্ক্রিনশট মেরে দিচ্ছি। এটা প্রায় আগেই বললাম, প্রায় 10-15 দিন আগে দেওয়া, সেটাই থাকলো। আমি মোটামুটি চেক করেছি ওরমই থাকবে, সেটার মধ্যে দিয়ে দেবো। তাহলে আমি মালদায় আসছি। মালদায় ইউআরদের মোটামুটি 541 নম্বর পেতে হবে ইউআরদের, ওবিসিদের 538, ইডাব্লিউসদের 485, এসসিদের 460, এসটিদের 270। শরৎচন্দ্র 543, 534। মানে গতবার এরম ধরনের হয়েছিল। মানে হয় কি, এই যে দেখছো প্রায় 9-10 নম্বর এদিক ওদিক দেখছো শরৎচন্দ্রে, ব্যাপারটা হয় কি, থার্ড রাউন্ড বা স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো একটি ছাত্র খুব কম নম্বর পেয়ে ওই কলেজে ওই জায়গাটায় ফাঁকাটা ছিল, সে পেয়ে গেছে, হট করে কমে গেছে, সেই হিসাবে আমাকে দিতে হবে। গতবার যেরকম র্যাঙ্ক তালিকা সেটাকে আমার মেনটেন করতে হচ্ছে, সেই জন্য এরকম ডিফারেন্সটা দেখতে পাচ্ছ। ইডাব্লিউএস তোমার 498। এখানে আরটা বলে নিচ্ছি, যারা শরৎচন্দ্র যারা ভর্তি হবে, ওবিসি কিন্তু এরকম ধরনের ধরবে না, একটু বেশি ধরে নেবে, একটু বেশি ধরে নেবে। আগের এবং পরের কলেজে কিরম নম্বর গেছে সেটাকে একটু লক্ষ্য রাখবে, একটু বলে নিলাম, ওটাই কিন্তু হবে। এসসি 452, এসটি 282। এই এসটি কেসতেও এরকম হয়েছে, এই নিচের দিকে কলেজগুলো এরকম হয়। রামপুরহাট 538, ওবিসি 532, ইডাব্লিউ 486, এসসি 451, এসটি 275। তম্রলিপ্ত মেডিকেল কলেজ 543, ওবিসি 533, ইডাব্লিউ 495, এসটি 454, আর এসটি 278। দেবেন মাহাতো 537, আর ওবিসি 534, 485, আর এসসি 449, আর এসটি হলো 276। এইগুলো এরকম গেছিল। আর যদি কলকাতার যেটা আমি বলছিলাম যেগুলো দেওয়া হয়ে গেছিলো অনেক দিন, সেটা তুমি যদি বলো তাহলে আমি তোমাদের সেটাকে আরেকবার পড়ে দেখিয়ে দিচ্ছি। কলকাতায় যে 5টি প্রধান কলেজ আছে, মেডিকেল কলেজটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, তারপরে এসএসকেএম, সিএন, আরজিকর, এগুলো পরপর আমি দিয়ে দিলাম, দেখে নিও। অনেকেই বলছিলে যে স্যার এগুলো চাই, সেটা দিয়ে দিলাম। আমি অনেক ভিডিওতে বলছিলাম যে এগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার 25টা কলেজের মধ্যে জোকা বাদে সব কলেজই দেওয়া হয়ে গেল। আগামী দিন একটি নতুন ধরনের ভিডিও আনবো, যেটা ছাত্ররা অনেক দিন ধরে চাচ্ছে, এবং সেটাই আমি তোমাকে আগামী দিন দেবো। সেটা সেদিনকে কালকেই বলবো। এই বলে শুভ সন্ধ্যা বলে ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো।